Okay, now today we will start vectors. এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মোশন ইন আ প্লেন। মোশন ইন আ প্লেন, কিন্তু মোশন ইন আ প্লেন নাম হলেও এর সব থেকে ভাইটাল যে পোর্শনটা আমরা ডিসকাস করব দ্যাট ইজ ভেক্টরস। আচ্ছা, আমরা জানি ভেক্টর কাকে বলে? কেউ বলতে পারবে হোয়াট ডু উই মিন বাই ভেক্টর? এনিওয়ান? যার ম্যাগনিটিউড আর ডাইরেকশন আছে। ম্যাগনিটিউড আর ডাইরেকশন আছে, ভালো কথা। তার মানে ভেক্টর ইজ এনিথিং দ্যাট হ্যাজ ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন। আচ্ছা, এনিথিং বলতে ওটা কি কোনো কেমিক্যাল কোয়ান্টিটি হতে পারে নাকি ভেক্টর? গুড, তাহলে ভেক্টর ইজ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি। ভালো কথা। কেউ বলতে পারবে যে ভেক্টরকে, এই যে আমরা থিওরিটিক্যালি পড়েছি যে যার ম্যাগনিটিউড আছে আর যার ডাইরেকশন আছে, দুটোই যার আছে তাকে ভেক্টর বলবো। কেউ আমাকে বলতে পারবে যে ভেক্টর আমরা ম্যাথামেটিক্যালি কি করে এক্সপ্রেস করব? দেখো, আমরা এতদিন কিন্তু এই জিনিসগুলো পড়ে এসেছি ভেক্টোরিয়ালি। ওকে, আমরা এতদিন এই জিনিসগুলো পড়ে এসেছি থিওরিটিক্যালি আর ফিজিক্যালি পড়ে এসেছি। এই চ্যাপ্টারে আমরা এই সেম জিনিসটাকে ডিল করব ম্যাথামেটিক্যালি। আচ্ছা, একটা সহজ কথা বলো। সাপোজ তোমার এখানে একটা আপেল আছে, ওকে? আপেলটাকে তুমি ছেড়ে দিলে, এই ডাল থেকে আপেলটা ছিঁড়ে গেল। বলো তো আপেলটা কোথায় যাবে? প্রাজনা বলছে তোমার জয়েন করাতে ওকে। হ্যাঁ, প্রাজনা বলছে ওকে জয়েন করাতে। ওকে, ওয়েট করো। হ্যাঁ, তাহলে আমরা যেখানে ছিলাম, যে তাহলে আমার একটা আপেল উপর দিকে আছে, এই আপেলটাকে যদি এখান থেকে ছিঁড়ে যায় তাহলে আপেলটা কোন দিকে পড়বে? নিচের দিকে পড়বে। তার মানে আপেলটা যখন নিচের দিকে পড়বে, আমি একটা ছবির মতো করে ওকে এইরকম একটা ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। যে কোনো ভেক্টরকেও আমরা একদম অ্যাজ ইট ইজ ওয়েতে কোনো না কোনো একটা ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। এরকমভাবে ইমাজিন করো যে তুমি একটা রাস্তার উপরে আসো, রাস্তার উপরে তুমি এইখান থেকে, ওকে, তো মনে করো তুমি এখান থেকে ফরওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছ, ওকে? স্যার বলছি তুমি কি প্রেজেন্ট করছো? ভিডিও দেখতে পাচ্ছি না। ওয়েট, তো মনে করো তুমি এই দিকে মুভ করছো এবং তুমি মুভ করছো এই পজিশন থেকে প্লাস এক্স ডাইরেকশনে, ওকে? তুমি মুভ করছো এইখান থেকে প্লাস এক্স ডাইরেকশনে। তো ফর এক্সাম্পল তুমি যে মুভ করছো, তুমি এইখান থেকে এইটুকু ডিস্টেন্স মুভ করে গেছো, ওকে? সাপোজ এই ডিস্টেন্সটা হচ্ছে 7 মিটার। এখন কি হয়েছে, তোমার সাথে এখানে আর একটা গাড়ি সেম ডাইরেকশনে সামনের দিকে মুভ করছে। মনে করো তুমি যে এক্স ডাইরেকশনের দিকে মুভ করছো, তোমার গাড়িটাও এক্স ডাইরেকশনের দিকেই মুভ করছে। তার মানে তোমরা দুজনেই একই দিকে মুভ করছো এবং যখন তুমি 7 মিটার মুভ করেছো, তোমার এই গাড়িটা সাপোজ 10 মিটার মুভ করে গেছে। এখন যদি এইখানে থাকা কোনো একটা অবজারভারকে জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ দ্য লোকেশন অফ এ, সাপোজ তুমি এ, অ্যান্ড হোয়াট ইজ দ্য লোকেশন অফ বি, সাপোজ বি হচ্ছে কার, এই অবজারভারটা কি বলবে? হোয়াট উইল দি অবজারভার সে? দ্য অবজারভার উইল সে দ্যাট the body A is at a distance of 7 meter from me towards the x-axis. কথাগুলো ভালো করে বুঝতে হবে। অবজারভার কি বলবে? অবজারভার বলবে that the body is, অবজারভার বলবে the body A is
at a distance of 7 meter towards x from his position, from me. ওকে, এইটা অবজারভারটা বলবে। আচ্ছা, এইটাকে না ফিজিক্সে তো আমরা বুঝলাম, ঠিক আছে, অবজারভার ফিজিক্সে আমাকে না ঠিক এই ভাষায় কথা বললো, কিন্তু যখন অবজারভারটা ম্যাথামেটিক্সের ল্যাঙ্গুয়েজে কথা বলবে তখন অবজারভার কি বলবে? তখন অবজারভার বলবে যে ডিসপ্লেসমেন্ট মাথায় ভেক্টর, ডিসপ্লেসমেন্ট মাথায় ভেক্টর। কোনো একটা কোয়ান্টিটি যেটাকে আমরা ভেক্টর ভাববো তার মাথায় এরকম একটা অ্যারো দিয়ে দেবো। ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ওটাকে এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাই তার মাথায় অ্যারো দিয়ে দিলাম। সো ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস কি বলবে? যদি ওর পজিশনটা ও হয়, ও ফাইনালি যদি এইখানটায় থাকে, সাপোজ ওর যে পজিশনটা দ্যাট ইজ ও, এ অবজেক্টটা যেখানে শেষ অবধি গেছে সেই পজিশনটা সাপোজ পি, ও কি রিপ্রেজেন্ট করবে? ও রিপ্রেজেন্ট করবে যে এইখানে ও ছিল, এইখান থেকে পি অবধি একটা অবজেক্ট এ মুভ করেছে, তাই তার ডিসপ্লেসমেন্ট হয়েছে এস। তাই এসকেও কীরকম রিপ্রেজেন্ট করবে? লিখবে 7 মিটার, 7 মিটার কোন দিকে? টুয়ার্ডস দ্য এক্স ডাইরেকশন। টুয়ার্ডস এক্স ডাইরেকশন বলে আমি ওটাকে এক্স ক্যাপ লিখলাম। এটাকে কি রিড করব? এটাকে রিড করব এক্স ক্যাপ। তুমি রিড করতে পারো এক্স হ্যাট। সিম্বলটা বোঝা যাচ্ছে না, সিম্বলটা সাদার জায়গায় পড়ে গেছে। ওকে 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 আসছি, বুঝতে পেরেছি, ওখানে দেখা যাচ্ছে না। দেখো এই যে এস ভেক্টরটা, এস ভেক্টরটাকে লিখতে পারি 7 মিটার এক্স ক্যাপ। এক্স ক্যাপ বলতে পারো এটাকে, এক্স হ্যাট বলতে পারো এটাকে। ওকে, আমরা হ্যাঁ হ্যাঁ বল। এক্স তো ডাইরেকশনটাকে ডিনোট করছে, এক্স ডাইরেকশনটাকে ডিনোট করছে। এক্স ক্যাপ কি ডিনোট করছে তাহলে? এক্স ক্যাপ ডিনোট করছে যে ইউনিট ডাইরেকশন, ইউনিট ডাইরেকশন। এটাকে আমরা ডিটেলসে কিছুক্ষণ পরে আরও পড়বো। এটা আমাকে ডিটারমাইন করছে ইউনিট ডাইরেকশন। চলো এই কনসেপ্টটাকে আরেকটুখানি বুঝি, এই কনসেপ্টটাকে আরেকটু ক্লিয়ার করব। মনে করো এইটা হচ্ছে আমার অরিজিন, এই অরিজিন থেকে এ অবধি গেছে, পি অবধি গেছে, দ্যাট ইজ 7 মিটার। এটা হচ্ছে এক্স ডাইরেকশন। অবভিয়াসলি আমি এখানে দেখলাম এস ভেক্টরকে আমরা 7 মিটার এক্স ক্যাপ, এক্স ভেক্টর মানে ও থেকে পি অবধি গেছে, তাই ওপি ভেক্টর। এস ভেক্টরকে কি বলতে পারবো? ও থেকে পি অবধি গেছে, তাই ওপি ভেক্টর। আচ্ছা, আমি জিজ্ঞেস করব সৌম্যজিৎকে, সৌম্যজিৎ জিজ্ঞেস করবো সৌম্যজিৎ। হ্যাঁ স্যার। সৌম্যজিৎ, মনে কর আমার ঘটনাটা এরকম ঘটছে যে আমার এইখানে একটা অবজেক্ট আছে, দিস ইজ পজিশন ও। অবজেক্টটা ও থেকে কিউ অবধি আসছে। সাপোজ কিউ হচ্ছে মাইনাস জেড ডাইরেকশন, এই ডিস্টেন্সটা 10 মিটার। এটাকে লিখছি সাপোজ S2 দিয়ে, তাহলে আমি কি লিখতে পারি? S2 ভেক্টর, ওই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করার জন্য। S2 ভেক্টর কি? S2 ভেক্টর is the distance moved from O to Q in the direction of minus z. এটাকে তাহলে আমি কি লিখতে পারি যে ও কিউ ভেক্টর লিখতে পারি? এটাকে ও কিউ ভেক্টর, কারণ ও থেকে কিউ ও কিউ ভেক্টর লেখা যায়। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটাকে যদি ম্যাথামেটিক্সের ল্যাঙ্গুয়েজে লিখি তাহলে কি লিখবো? ম্যাগনিটিউড কত লিখবো? স্যার 7 মিটার, 10 মিটার, 10 মিটার। ওকে, তাহলে 10 মিটার, তারপরে জেড মাইনাস জেড ক্যাপ, মাইনাস জেড ক্যাপ। আচ্ছা, জেড ক্যাপ আর মাইনাস জেড ক্যাপ, জেড ক্যাপ যদি প্লাস জেড এর দিকে হয় তাহলে মাইনাস জেড ক্যাপ কি উল্টো দিকে? তাহলে আমি কি এইটাকে এইভাবে ভাবতে পারি যে আমার অরিজিনটা এইখানটাতে রয়েছে অ্যান্ড পজিটিভ জেড অ্যাক্সিস এই দিকে, নেগেটিভ জেড অ্যাক্সিস এই দিকে, এবং এই উপরের দিকে -10 মিটার গেছে।
উপরের দিকে -10 মিটার গেছে মানে কি? তার মানে কি এটা নয় যে নিচের দিকে 10 মিটার গেছে? উপর দিকে -10 মিটার গেছে মানে কি এটা নয় যে নিচের দিকে 10 মিটার গেছে? হ্যাঁ স্যার। তার মানে 10 মিটার মাইনাস জেড ক্যাপ। নিচে 10 মিটার যাওয়া তো ডিফারেন্ট। আরেকবার বল। স্যার বলছি যে ওপরে 10 মিটার যাওয়া আর নিচে 10 মিটার যাওয়া তো ডিফারেন্ট, কারণ কি ডাইরেকশন তো আলাদা হবে। ওপরে 10 মিটার যাওয়া, নিচে 10 মিটার যাওয়া ডিফারেন্ট। ওপরে 10 মিটার যাওয়া আর নিচে -10 মিটার যাওয়া সেম। স্যার বুঝছি না। বুঝছিস না? স্যার এখানে তো পজিটিভ নেগেটিভ ডিফারেন্স হচ্ছে, এটাই আর কি। হ্যাঁ, চলো এটা একবার করে নিই তারপরে বুঝছি। তাহলে এইটাকে এরকম লেখা যা আর -10 মিটার জেড ক্যাপ লেখা সেম। আচ্ছা, কনসেপ্টে আসি, ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট আমরা আগেও করেছিলাম, এইটাই পরে আসছে আর একটু। মনে করো এখানে হচ্ছে আমার অরিজিন, আমরা করেছিলাম মনে আছে যে যদি আমরা 10 মিটার বলতাম তাহলে এখান থেকে এরম জায়গায় 10 মিটার ভাবতাম। রেশমির ডাউট ছিল, রেশমি অডিওটা অন করবি। রেশমি, হ্যাঁ স্যার। যদি আমরা 10 মিটার বলতাম তাহলে এখান থেকে অরিজিন থেকে সামনের দিকে 10 মিটার ভাবতাম না? হ্যাঁ যদি আমরা -10 মিটার বলতাম তাহলে পেছন দিকে 10 মিটার ভাবতাম না? হ্যাঁ। কেন মাইনাস বললে পেছনে কেন ভাববো, সামনে কেন ভাববো না? কারণ ওটা অপোজিট ডিরেকশন তাই। গুড। তার মানে আমরা 10 মিটারকে ভাবছি +10 উইথ রেসপেক্ট টু পজিটিভ ডাইরেকশন অফ এক্স, তাই না? হ্যাঁ। গুড। তার মানে 10 মিটারকে কার রেসপেক্টে ভাবছি? এটাকে ভাবছি উইথ রেসপেক্ট টু পজিটিভ ডাইরেকশন অফ এক্স। ওকে, কিন্তু যখনই -10 মিটার চলে আসছে তাহলে -10 মিটারকে পেছনে কেন ভাবছি? কারণ এটাকে ভাবছি উইথ রেসপেক্ট টু পজিটিভ ডাইরেকশন অফ এক্স। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আর যদি নেগেটিভ ডাইরেকশন আসছি একটা একটা করে। এইটুকু ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম না। এই যে এখানে 10 মিটার +10 মিটার +10 মিটারকে ও থেকে সামনের দিকে এগেছি। কেন সামনের দিকে এগেছি? বিকজ উই হ্যাভ কনসিডার ইট উইথ রেসপেক্ট টু দ্য পজিটিভ ডাইরেকশন অফ এক্স। কিন্তু যেই -10 মিটার বলছি তখনই পেছন দিকে 10 মিটার রেখে ফেলছি, তার কারণ এই মাইনাসটাকেও রেসপেক্ট করছি উইথ দ্য পজিটিভ ডাইরেকশন অফ এক্স। ও এখন প্রশ্ন হচ্ছে, রেশমি অন করবে। এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা -10 মিটার মানে তো অরিজিন থেকে পেছনের দিকে আঁকলাম, কিন্তু যখন লিখলাম কই মাইনাস তো লিখলাম না রেশমি, তাই তো? হ্যাঁ। যে -10 মিটারটাকে যখন রিপ্রেজেন্ট করছি অরিজিন থেকে পেছনের দিকে করছি, কিন্তু যখন লিখছি তখন তো মাইনাস লিখছি না। স্যার তাহলে ওখানে ওই যে যে অ্যাক্সিসটা নেব তার ওখানে মাইনাস দেব? হ্যাঁ, কারণ এই যে 10 মিটারটা ধরছি, দিস 10 মিটার যেটা নিচে লিখছি, ইট ইজ উইথ রেসপেক্ট টু দ্য নেগেটিভ ডাইরেকশন অফ এক্স। ইট ইজ উইথ রেসপেক্ট টু দ্য নেগেটিভ ডাইরেকশন অফ এক্স। এক সেকেন্ড একটু ওয়েট করো। নেগেটিভ ডাইরেকশন অফ এক্স। ওকে, ঠিক একইভাবে আমি যদি আমার একটা কোঅর্ডিনেটের কথা ভাবি, হোয়াট ইজ কোঅর্ডিনেট? কোঅর্ডিনেট মানে হচ্ছে XYZ। ওকে, কোঅর্ডিনেট সিস্টেম আছে কিছু, আমরা আলোচনা করব সেটা নিয়ে। আগে বেসিক ভেক্টরটা একটু বুঝে নিই, যে আমাদের বেসিক ভেক্টর বুঝতে গেলে যে তিনটে কোঅর্ডিনেট নিয়ে আমরা আলোচনা করব, দ্যাট ইজ আমাদের তিনটে প্লেন। আমাদের তিনটে প্লেন নিয়ে ভাবতে হবে। সো দিস ইজ একটা প্লেন। মনে করো এখান থেকে তুমি আর একটা প্লেনকে ড্র করছো ঠিক এইভাবে। আমার সাথে সাথে ড্র করে নাও। ওকে, আর এখান থেকে
তুমি আর একটা প্লেন ঠিক এইভাবে ইমাজিন করো। তোমরা কি বুঝতে পারছো যে এইখানে তিনটে প্লেন কেটেছে এবং কেটে যেখানটায় কেটেছে সেখানটা দেখো তিনটে জিনিস আমরা পেয়েছি। একটা পেয়েছি লাল বরাবর এই দিকে, একটা পেয়েছি নীল বরাবর এই দিকে, একটা পেয়েছি উপর দিকে। ওকে, এই যেটা লাল বরাবর এই দিকে পেয়েছি, দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস। ওকে, কেউ যদি মনে করো না স্যার আমি এই নীলটাকে পেছন দিকেও একটু এক্সটেন্ড করে দিতে চাই, করে দাও, কোনো অসুবিধা নেই। এটাকে যদি পেছন দিকে এক্সটেন্ড করে দাও তাহলে তুমি এরকম একটা দেখতে পাবে, তাহলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এই যেটা এক্স দিকে দেখছি সেটাকে এক্স অ্যাক্সিস বলবো, এটাকে ওয়াই অ্যাক্সিস বলবো, এটাকে জেড অ্যাক্সিস বলবো। ওকে, এইটাকে আমাদের ডেক্সট্রাল অর রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম বলে, ডেক্সট্রাল আর রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। কিন্তু প্রত্যেকবার তো এইরকমভাবে আঁকা সম্ভব না, তাই আমরা আঁকবো কি করে? এক্সের দিকে এক্স দেব, মিলিয়ে নেবে, এক্সের দিকে এক্স দেব, ওয়াইয়ের দিকে ওয়াই দেব, জেডের দিকে জেড দেব। ওকে, একটা জিনিস লক্ষ্য করো যে এক্স আর ওয়াইয়ের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ওয়াই আর জেডের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, জেড আর এক্সের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। একইভাবে তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ওয়াই আর জেডের মধ্যে 90 ডিগ্রি, এক্স আর জেডের মধ্যে 90 ডিগ্রি। দেখো, এভরি অ্যাক্সিস মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি উইথ এভরি আদার অ্যাক্সিস। ওকে, এই যেহেতু তারা প্রত্যেকটা অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি করে, তাই এটাকে আমরা বলবো রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, আরও একটা কারণ আছে, কারণ এটাকে এক্স থেকে ওয়াইয়ের দিকে রোটেট করলে জেড পাওয়া যায়। এটা আমি তোমাদেরকে একটু পরে বোঝাবো। আগে দেখো এই তিনটে অ্যাক্সিস আমরা পেলাম। এবার তুমি এইভাবে ভাবো যে প্রথমে জিজ্ঞেস করবো আমি প্রজ্ঞাকে, প্রজ্ঞা আমি যদি বলি যে 5 মিটার ওয়াই ক্যাপ এবং 5 মিটার ওয়াই ক্যাপকে যদি আমি 1 2 3 4 5 এই ডিস্টেন্সটা বলি 5 মিটার ওয়াই ক্যাপ, আমাকে বলতে পারবি যে -3 মিটার ওয়াই ক্যাপ কোন দিকে হবে? এই পাশে না এখানে? -3 মিটার ওয়াই ক্যাপ, তাহলে মানে y এর ওটাই এক্সটেন্ড হয়ে যাবে ওদিকে। আমি দুটো জোন বলছি, ওটা কি এই পাশে হবে, এতে হবে না বিতে হবে? বিতে হবে। বিতে হবে, তার মানে বিতে হবে। এবং কিভাবে হবে? দ্যাট উইল বি এখান থেকে পেছন দিকে, অ্যান্ড দ্যাট ইজ 3 মিটার ওয়াই ক্যাপ, কিন্তু মাইনাস দিকে। এইটাকে তুমি -3 মিটার ওয়াই ক্যাপ বলো বা 3 মিটার মাইনাস ওয়াই ক্যাপ বলো, বোথ আর সেম। কিন্তু কি জানিস তো, আমাদের ম্যাথামেটিক্স করার জন্য সবসময় নাম্বারটার আগে এই প্লাস মাইনাসগুলো দেওয়া ভালো। তার কারণ আমরা এই যে 1 বলি বা -1 বলি, দে আর ম্যাথামেটিক্যাল নিউমেরালস, এরা ম্যাথামেটিক্যাল কনস্ট্যান্ট। তাই আমরা ওইটাকে ভেক্টরের আগে দিতেই পারি, দিলে ভুল নয়, কিন্তু ভেক্টরের আগে দেব না। কার আগে দেব? আমরা দেব ওটাকে নাম্বারের আগে। তাহলে 3 মিটার মাইনাস ওয়াই ক্যাপ না, -3 মিটার ওয়াই ক্যাপ এইভাবে রিপ্রেজেন্ট করব। জিজ্ঞেস করব আমি প্রীতমকে, প্রীতম যদি আমি বলি যে 2 মিটার জে ক্যাপ, 2 মিটার জেড ক্যাপ কোন দিকে হবে বলতো? 2 মিটার জেড ক্যাপ ওপরের দিকে 2 মিটার, উপর দিকে গুড, উপরের দিকে 2 মিটার। শঙ্খ শুভ্র জয়েন হয়েছিস? শঙ্খ শুভ্র জয়েন হয়েছিস? শোনা যাচ্ছে না। জিজ্ঞেস করব অনুব্রত জয়েন হয়েছিস? অনুব্রত শোনা যাচ্ছে না। নবনীল জয়েন হয়েছিস? ওকে, নবনীল যদি আমি তোকে বলি যে -4 মিটার এক্স ক্যাপ
কোন দিকে হবে? স্যার ওই জেড এর পিছন দিকে যে লাইনটা এক্সটেন্ড করব। কোন দিকে? আমি তিনটে জোন বলছি, এটা পি, এটা কিউ, এটা আর, কোন দিকে হবে? কিউ। কিউ, গুড। তাহলে কিউ এর দিকে কাকে এক্সটেন্ড করব? এক্স অ্যাক্সিস। গুড। তাহলে এক্স অ্যাক্সিসকে কিউ এর দিকে এক্সটেন্ড করব এবং -4 এক্সটেন্ড করব এবং তার নাম দেব -4 মিটার এক্স ক্যাপ। ওকে, গুড। তার মানে তোরা এই কনসেপ্টটা বুঝে গেছিস যে কি করে মাইনাস প্লাস অফ দ্য ভেক্টরকে দেখতে হয়। এবার আমরা একটা সিম্পল কনসেপ্টে যাব, যে কনসেপ্টে যাওয়ার পরে আমার এই ব্যাপারগুলো বুঝতে একটু সুবিধা হবে। ফার্স্ট জিনিস হচ্ছে কনসেপ্ট অফ ইউনিট ভেক্টর। কনসেপ্ট অফ ইউনিট ভেক্টর। দেখো, মনে করো যে তোমার একটা অ্যাক্সিস আছে। ওকে, কোন অ্যাক্সিস? সাপোজ এটা আমার এক্স অ্যাক্সিস, আমি এখানে দাগ দিয়ে রেখেছি, এটা অরিজিন 1 2 3 4 5 6। ওকে, এক্স অ্যাক্সিসের দিকে যে ইউনিট ভেক্টর সেটা আমরা দেখব কি হয়। আচ্ছা, আমি যদি বলি 5x ক্যাপ, 5x ক্যাপ, অবন্তী বলতো 5x ক্যাপ কতটুকু হবে? 5x ক্যাপ, তাহলে 1 2 3 4 5, 5x ক্যাপ এখান থেকে এইটুকু হবে না? হ্যাঁ, এটা হবে না 5x ক্যাপ? আচ্ছা, আমি যদি বলি 2x ক্যাপ, তাহলে বলতো 2x ক্যাপ কতটুকু হবে? 2 অবধি হবে। গুড, এটা হলো 2x ক্যাপ। আচ্ছা, আমি যদি বলি 1x ক্যাপ, 1x ক্যাপ কতটুকু হবে? 1x ক্যাপ কতটুকু হবে? 1 অবধি হবে। 0 থেকে 1। 0 থেকে 1, তাহলে দ্যাট উইল বি 1x ক্যাপ। আচ্ছা, 1 ইন্টু 5 কত হয়? 5 5। 1 ইন্টু 7 কত হয়? 7। 1 ইন্টু x ক্যাপ কত হয়? X এক্স ক্যাপ। এক্স ক্যাপ। তার মানে আমি কি এই রকম ভাবে বলতে পারি যে যদি আমি কোনো একটা স্কেলার ক্যালকুলেশন করি, তাহলে সেই স্কেলার ক্যালকুলেশনে 1 যে রোলটা প্লে করে, এইখানে এক্স ক্যাপ সেই রোলটা প্লে করে। কারণ যদি আমি এক্স ক্যাপ ইন্টু 5 বলি, সেটা হয়ে যায় 5x ক্যাপ। আমি যদি এক্স ক্যাপ ইন্টু 7 বলি, সেটা হয়ে যায় 7x ক্যাপ। তার মানে এক্স ক্যাপটা এখানে কি? এক্স ক্যাপটা এখানে একটা ইউনিটের মতো কাজ করছে, কনস্ট্যান্ট, কোনো একটা ফিক্সড ডাইরেকশনে। এক্স ক্যাপ মানে কি বলবো? এই দিকেই যাবে। এক্স ক্যাপ মানে কি আমি বুঝবো সে উপর দিকে যাবে? না। এক্স ক্যাপ মানে কি আমি বুঝবো সে বাইরের দিকে বেরিয়ে আসবে? না। এক্স ক্যাপ মানে সে এক্স এর দিকেই যাবে, এক্স এর দিকেই যাবে। ওয়াই ক্যাপ মানে সে ওয়াই এর দিকেই যাবে। আমি যদি তোকে হঠাৎ করে বলি যে আচ্ছা বাবা, আমাকে একটা 2y ক্যাপ আঁকো, তুই নিশ্চয়ই 2y ক্যাপকে এখান থেকে এইটুকু লিখে 2y ক্যাপ বলবি না, এটা ভুল। কোন দিকে বলবি? স্যার 2y ক্যাপ, 2y ক্যাপ ওয়াই অ্যাক্সিসের দিকে দুটো দাগ পর হবে, দিস ইজ 2y ক্যাপ। কনসেপ্ট ক্লিয়ার হলো? স্যার আগে প্রোগ্রামটা করলো, ওটা তো এক্স তো নিচের দিকে ছিল। আমি এখানে এক্সট্রা এদিকে এঁকেছি। ডেক্সট্রাল কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে, কিভাবে বোঝাই, যে মনে কর এইরকম ভাবে ভাব, আচ্ছা এইরকম ভাবে ভাব যে তোর কাছে এই খাতাটা আছে, দিস ইজ ইয়োর কপি। ওকে, এখন এইটা আমার রাইট হ্যান্ড, তোরা এটাকে বাঁ হাত দেখছিস না ডান হাত দেখছিস আমি জানি না, দিস ইজ মাই রাইট হ্যান্ড। আমি কি করলাম, আমার রাইট হ্যান্ডটাকে এর কোনো একটা কর্নারে বসালাম, রাইট হ্যান্ডটাকে এর কোনো একটা কর্নারে, এই রাইট হ্যান্ডটাকে আমি বসালাম। ওকে, এবার রাইট হ্যান্ডটাকে বসালে কেমন দেখতে লাগছে দেখো, এই রকম দেখতে লাগছে। এই রাইট হ্যান্ডটাকে বসিয়েছি, এবার হাতটাকে কার্ল করছি, রাইট হ্যান্ডটাকে বসিয়েছি, হাতটাকে কি করছি, কার্ল করছি। এবার আমার বুড়ো আঙুলটাকে দেখো, কোন দিকে আমার বুড়ো আঙুলটা, বুঝতে পারছো? রাইট হ্যান্ডটাকে কার্ল করেছি, বুড়ো আঙুলটা কোন দিকে বুঝতে পারছো?
উপরের দিকে আছে। গুড, তাহলে ডেক্সট্রাল কোঅর্ডিনেট সিস্টেম কি বলছে, যদি আমি এইখানটায় এক্সটাকে রাখি, তাহলে এই যে পয়েন্ট করছি, যদি এইখানটায় এক্সটাকে রাখি, বুড়ো আঙুলটা স্ট্রেট করে দিই, দেখো এক্সটাকে রেখে বুড়ো আঙুলটা কিভাবে স্ট্রেট করেছি, বুঝতে পারছো? বুঝতে পারছো বুড়ো আঙুলটা কিভাবে স্ট্রেট করেছি? হ্যাঁ, হ্যাঁ, স্যার। তাহলে যদি এরকম উপর দিকে স্ট্রেট করে দিই, এবং আমি যদি হাতটাকে এইভাবে কার্ল করি, কিভাবে কার্ল করছি, হাতটাকে এইভাবে কার্ল করছি, হাতটাকে এইভাবে কার্ল করছি, হাতটাকে এইভাবে কার্ল করছি, দেখতে পাচ্ছ? তাহলে যদি আমি হাতটাকে এইভাবে কার্ল করি, এইটা যদি এক্স হয়, এইটা যদি ওয়াই হয়, তাহলে এক্স থেকে ওয়াইয়ের দিকে যদি কার্ল করি, আমার বুড়ো আঙুলটা যেদিকে পয়েন্ট করবে সেটা হবে জেড। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে আমি যদি এখানটায় লিখি যে মনে করো, যে ইমাজিন করো এইদিকে আমার এক্স, ইমাজিন করো এইদিকে আমার ওয়াই, এইরকম ইমাজিন করো যে এইদিকে আমার এক্স, এইদিকে আমার এক্স, এইদিকে আমার ওয়াই, তাহলে বুড়ো আঙুলটা যেদিকে পয়েন্ট করবে দ্যাট উইল বি জেড। যে সিস্টেমটা আমি একটু আগে এঁকেছিলাম তাতে দেখো আমার এক্স ছিল এই দিকে, ওয়াই ছিল এই দিকে, জেড ছিল উপরের দিকে। তুমি যদি এক্সের উপরে হাত রাখো, রেখে তুমি যদি জেডের দিকে কার্ল, ওয়াইয়ের দিকে কার্ল করো, তাহলে এক্সের উপরে হাত রেখে, এক্স তার মানে নিশ্চয়ই এই দিক বরাবর হবে, তাহলে এক্সের উপরে হাত রেখে ওয়াইয়ের দিকে কার্ল করো, জেড কোন দিকে? উপর দিকে। ইজ দ্য কনসেপ্ট ক্লিয়ার? এক্সের দিকে হাত রেখে ওয়াইয়ের দিকে কার্ল করো, এক্সের দিকে হাত রেখে, রেখেছো? আমি এক্সের দিকে হাত রেখেছি, বুঝতে পারছো? হ্যাঁ, এক্স এর দিকে হাত রেখে এই দেখো ওয়াই এর দিকে কার্ল করছে, এই যে ওয়াই আমার এই আঙুলের মাথায়, দেখেছো এই যে ওয়াই, তাহলে এক্স এর দিকে হাত রাখছি, ওয়াই এর দিকে কার্ল করছি, জেড কোন দিকে? উপর দিকে। এই জন্য এটাকে ডেক্সট্রাল বলি, কারণ ডান হাতের সিস্টেমটাকে ইউজ করা হয়। স্যার তোমার মাইকটা অফ হয়ে গেল। আমার মাইক তো অন আছে, কে কে আমার কথা শুনতে পাচ্ছ না? স্যার আমি হ্যাঁ স্যার এবার পাচ্ছি। শুনতে পাচ্ছি ওকে, স্যার, কোনো এবার এইটাকে ডেক্সট্রাল বা রাইট হ্যান্ডেড বলছে এই জন্য কারণ আমি এখানে রাইট হ্যান্ডটাকে হিসাব করেছি, এক্স ওয়াই জেড। কিন্তু যদি এইটাতেই আমি লেফট হ্যান্ডটা ইউজ করতাম তাহলে দেখ এমন হবে না। যদি এইখানে আমি এক্স অ্যাক্সের দিকে পয়েন্ট করি, তাহলে ওয়াইয়ের দিকে যদি ঘোরাই, দেখ বুড়ো আঙুলটা নিচের দিকে চলে যাচ্ছে। এইটা করতে গেলে আমাকে বাঁ হাত ইউজ করতে হলো, দ্যাট ইজ লেফট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। কিন্তু আমাদের ক্লাস 11-এ আমাদের রয়েছে রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। এবার যদি আমি এক্সটাকে এইরকম না এঁকে, ফর এক্সাম্পল এক্সটাকে যদি আমি এইরকম না এঁকে, এক্সটাকে আমি এখানে আঁকলাম, ওয়াইটাকে আমি এই দিক বরাবর রিপ্রেজেন্ট করে দিলাম, তাহলেও যদি আমি এক্স ক্রস ওয়াই করি, দেখো জেড হচ্ছে। মনে করো আমি এক্সটাকে এরকম রাখলাম, ওয়াইটাকে উপর দিকে রিপ্রেজেন্ট করলাম, তাহলে যদি এক্স ক্রস ওয়াই করি, ভালো করে দেখো, এক্স ক্রস ওয়াই করি, জেড দেখো বোর্ড থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল কথাটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই যে যখন জেডটা এই বোর্ড থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, তোমরা একটা জিনিস দেখো, তোমরা একটা জিনিস দেখো, ভালো করে বুঝবে। এই জিনিসটাকে দেখো, আমি একটা জিনিস বানাচ্ছি, এটাকে দেখো, এই হচ্ছে পেনের মাথা। এইটা কি? পেনের মাথা। গুড, পেনের মাথা। পেনের মাথাটা কেমন দেখতে লাগে? দেখো একটা টিপ আছে, আছে না? দেখতে পেয়েছো একটা টিপ আছে? হ্যাঁ স্যার, টিপ মানে কেমন দেখাচ্ছে? গোলের মধ্যে কেমন দেখাচ্ছে? দেখাচ্ছে এইরকম, গোলের মধ্যে ডট, তাই দেখাচ্ছে না? কেমন দেখাচ্ছে? গোলের মধ্যে ডট দেখাচ্ছে, গোলের মধ্যে ডট দেখাচ্ছে। ওকে, তার মানে যখন বেরিয়ে আসবে তোমার চোখের দিকে গিয়ে লাগছে, তার মানে কি তখন গোলের মধ্যে তুমি ডট দেখতে পাবা। যখন তোমার চোখের উপরে গিয়ে লাগবে গোলের মধ্যে ডট দেখতে পাবে। হ্যাঁ তাহলে যখন এখান থেকে বেরিয়ে আসছে, তার মানে কি দেখতে পাবো? গোলের মধ্যে ডট দেখতে পাবো, তাই তো? এবার কি হচ্ছে, যদি উল্টো করি, যে যদি এক্সটা এদিকে দিই আর ওয়াইটা এদিকে দিই, তাহলে আমি যদি এবার এক্স ক্রস ওয়াই করি, দেখো এবার এক্স ক্রস ওয়াই করলে বুড়ো আঙুলটা দেখো ভেতরের দিকে, তাই না? এই এক্স এই ওয়াই, এক্স ক্রস ওয়াই, বুড়ো আঙুলটা কোন দিকে? ভেতর দিকে। ভেতর দিকে গেলে কি দেখবে? ব্যাক সাইডটা দেখবো, মানে পেনে। হ্যাঁ, ভেতর দিকে গেলে পেনের কি দেখবে? কাটা। ভেতর দিকে গেলে পেনের কি দেখবে? কাটা। তাহলে ভেতর দিকে গেলে পেনের কি দেখবো? কাটা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে?
তার মানে স্যার আমি বলি, হ্যাঁ স্যার মানে স্যার আমি বলি যে তার মানে কি হচ্ছে, আমি যদি এক্সটা বা ওয়াইটা যেভাবে পাল্টাবো জেডটা সেভাবে পাল্টাবো। অ্যাবসলিউটলি এক্স ওয়াই যেভাবে পাল্টাবো জেড সেভাবে পাল্টাবে। রিপ্রেজেন্টেশন কিভাবে করছি, যে ধর এক্স ক্রস ওয়াই করে জেড উপরে গেলে উপরে দিলাম, যদি এক্স ক্রস ওয়াই করে জেড বাইরের দিকে আসে তাহলে গোল ডট দিলাম, যদি এক্স ক্রস ওয়াই করে জেড ভেতরের দিকে যায় তাহলে এরকম একটা গোল দিয়ে কাটা দেবো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওকে, হ্যাঁ, স্যার। এইটা মানে কি, এইটা মানে ইনসাইড পেপার, এইটা মানে ইনসাইড অফ পেপার, ঠিক আছে? এইটা মানে আউট অফ পেপার, আউট অফ পেপার মানে তোমার চোখে গিয়ে লাগবে। দিস ইজ আউট অফ পেপার, দিস ইজ ইনসাইড অফ পেপার। ওকে, দেখ যে জিনিসটা আমরা করলাম ওটা কিছুই না, যদি আমি একটা ভেক্টরকে 3টে পেন দিয়ে রিপ্রেজেন্ট করি। ভালো করে দেখ, এইভাবে দেখ, যেভাবে দেখাচ্ছি। ওকে, এইভাবে দেখ আমি কি করেছি, এই সিস্টেমটা দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস সিস্টেমটা? হ্যাঁ, ওকে ওকে, কালোটা হচ্ছে এক্স, কালোটা কি, কালোটা হচ্ছে এক্স। ওকে গুড। সবুজটা কি, সবুজটা হচ্ছে ওয়াই, সবুজটা কি, সবুজটা হচ্ছে ওয়াই। নীলটা কি, নীলটা না লাল দি, লালটা কি, লালটা হচ্ছে জেড। জেড ইয়েস, লালটা হচ্ছে জেড। ওকে, সো কালোটা হচ্ছে এক্স, সবুজটা ওয়াই, লালটা জেড। দেখেছো 90 ডিগ্রিতে, বুঝতে পারছো সবাই রয়েছে? দেখো প্রত্যেকের সাথে হ্যাঁ, স্যার। প্রত্যেকে 90 ডিগ্রিতে, এই জিনিসটা বোঝা খুব দরকার। যে অ্যাঙ্গেল থেকেই তুমি দেখবে, দেখো প্রত্যেকের সাথে প্রত্যেকটা 90 ডিগ্রিতে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যে কোনো একটাকে বলো, তুমি কালো আর লালকে দেখো, দেখো 90 ডিগ্রি, কালো আর সবুজ দেখো 90 ডিগ্রি, দেখেছো? কালো আর সবুজ 90 ডিগ্রি, সবুজ আর লাল দেখেছো 90 ডিগ্রি, সবুজ আর লাল 90 ডিগ্রি দেখেছো? আমি হাতে করছি, একটুখানি ইরত্ব থাকবেই। সবুজ আর লাল 90 ডিগ্রি। এবার এক্স ক্রস ওয়াই, কালো ক্রস সবুজ, এক্স ক্রস ওয়াই, এক্স ক্রস ওয়াই, এই দেখো এক্স এই দিকে, ওয়াই ভেতরের দিকে, এক্স ক্রস ওয়াই। জেড কোন দিকে, সবাই বলো জেড কোন দিকে? মানে ভিতর দিকে। ওপরের দিকে। এই দেখ এক্স কালো, গ্রিন হচ্ছে ওয়াই, এক্স ক্রস ওয়াই। জেড কোন দিকে? উপরের দিকে। ওপরের দিকে। এই দেখ এক্স, এই দেখ ওয়াই, এক্স আর ওয়াই কে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম, দেখেছিস? এক্স ক্রস ওয়াই। জেড কোন দিকে? এবার ভিতরের দিকে। গুড গুড। মনে কর আমি কিছু সিস্টেম এরকম আছি, যখন বাইরের দিকে আসছে এক সেকেন্ড একটা একটা করে আঁকছি। দেখ মনে কর এই দিকে হচ্ছে, মনে কর এই দিকে হচ্ছে এক্স, ঠিক আছে? মনে কর এই দিকে হচ্ছে ওয়াই, এরকম একটা সিস্টেম আঁকছি। এইদিকে এক্স, এইদিকে ওয়াই। এই দেখ এক্স ওয়াই। জেড কোন দিকে? জেড কোন দিকে? বাইরের দিকে বুঝতে পেরেছিস? বাড়িতে এই জিনিসটাকে ভালো করে বানাবি, নিজে হাতে বানাবি। 3টে পেন নিবি। যেটা বললে না, ওটা একবার বলবে? কোনটা বল? একদম ফার্স্টে যেটা দেখালে, ওই যে জেড যেখানে সোজা ওপরের দিকে। এক্স কোন দিকে নিয়েছি? এক্স এইদিকে নিয়েছি, তাই না? ওয়াই কোন দিকে? দেখ ওয়াই এইদিকে, দেখেছিস? এরকম ভাবে ভাব, দেখতে বুঝতে পারছিস? এবার একদম মিলে গেছে না ছবির সাথে? হ্যাঁ মিলে গেছে। তার মানে এক্স কোন দিকে? এক্স এর দিকে। ওয়াই কোন দিকে? ওটা ভেতরের দিকে। জেড কোন দিকে? উপরের দিকে। কনসেপ্ট ক্লিয়ার? এরকম ভাবে দেখ এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এক্স আর জেড এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, জেড আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, দেখেছিস? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ওয়াইটা ভেতরের দিকে। ওয়াই হচ্ছে ভেতরের দিকে ভাবতে পারিস, তাহলে জেড উপরের দিকে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস? বাড়িতে অসুবিধা হলে এই ভিডিওটা একবার করে দেখে নিবি। ওকে, আচ্ছা এইটুকু বুঝতে পারলাম। এই যে সিস্টেমটা নিয়ে আমরা কাজ করছি, এই সিস্টেমটা হচ্ছে আমার ডেক্সট্রাল বা রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। এটাই যদি এইরকম না নিয়ে বাঁ হাতে করতাম, এটা যদি এরকম না নিয়ে বাঁ হাতে করতাম, বাঁ হাতে পেনগুলো বোঝো তো, বলে স্যার লেফট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম ইনফাইনাইট কোনো কোঅর্ডিনেট নেই। দাও একটা দাও, একটা দাও, ওইটা দাও, ওইটা দাও, হ্যাঁ ওটা উল্টিয়ে দাও। যদি এইটাকে আমি এইভাবে নিয়ে করতাম, যদি এইভাবে নিয়ে করতাম, বুঝেছো? দিস ইজ রাইট হ্যান্ডেড সিস্টেম। যদি এইভাবে নিতাম, এইটা হয়ে যেত লেফট হ্যান্ডেড সিস্টেম। বোঝা গেল? কারণ এটা আমি বাঁ হাতে নিয়ে করছি। যদি ডান হাতে নিয়ে করি দ্যাট ইজ রাইট হ্যান্ডেড, যদি বাঁ হাতে নিয়ে করি দ্যাট ইজ লেফট হ্যান্ডেড। বুঝতে পেরেছো? শুধু উল্টে যাবে। এক্স ওয়াই যেদিকে হবে, এর যদি জেড উপরে থাকে, এর জেডটা হয়ে যাবে নিচে।
কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? স্যার এই দুটো কি একই জিনিস? না, এইটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স, মানে এই কোঅর্ডিনেট অফ রেফারেন্স, মানে তুমি কোন কোঅর্ডিনেটে কাজ করছো তার উপর ডিপেন্ড করে তোমার এক্স ওয়াই জেড কীরমভাবে তুমি সাজাচ্ছ। দুটোই ঠিক। আমাদের ক্ষেত্রে রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা ফলো করি, কারণ রাইট হ্যান্ডেডে করতে আমাদের সুবিধা হয়। এইটুকু ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা পরিষ্কার তো? আসি ইউনিট ভেক্টরে। ইউনিট ভেক্টর আমাকে তাহলে কি বলছে, যে কোনো একটা ডাইরেকশন বরাবর তুমি যদি ভাবো, তাহলে সেই ডাইরেকশনের দিকে একটা স্টেপ যদি যাও, তাহলে তুমি যে ভেক্টরটা পাবে দ্যাট ইজ ইউনিট ভেক্টর। ওয়ান স্টেপ ইন ইউর ডিজায়ার্ড ডাইরেকশন উইল গিভ ইউ দি ইউনিট ভেক্টর। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? খালি একটা স্টেপের, স্যার বলছি এটা খালি একটা স্টেপের জন্য অ্যাপ্লিকেবল? একদম তাই। তার মানে ধরো তুমি ওয়াই এর দিকে যাচ্ছ, তুমি যদি ওয়াই ক্যাপ লেখো তার মানে সেটা বোঝাবে ওয়াই এর দিকে তুমি জাস্ট একটা স্টেপ গেছো। তুমি যদি জেড ক্যাপ লেখো তার মানে বোঝাবে তুমি জেড এর দিকে জাস্ট একটা স্টেপ গেছো। কিন্তু কি হয়, আমরা এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ লিখতে পারি, কিন্তু আমাদের ফিজিক্সে এই এক্স ওয়াই জেডের কিছু স্পেশাল ডাইরেকশনের নেম দেওয়া আছে। তাদেরকে আমরা এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ বলবো না, তাদেরকে স্পেশাল নামে আমরা ডাকবো। এক্স এর দিকে যে ডাইরেকশনটা তাকে আমরা বলবো আই হ্যাট। আই হ্যাট কার দিকে? আই হ্যাট এক্স অ্যাক্সিসের দিকে। ওয়াই এর দিকে যে ডাইরেকশনটা তাকে আমরা বলবো জে হ্যাট। জে হ্যাট বা জে ক্যাপ দ্যাট ইজ টুয়ার্ডস ওয়াই অ্যাক্সিস। জেডের দিকে যে ডাইরেকশনটা সেটাকে আমরা বলবো কে হ্যাট বা এটাকে টুয়ার্ডস জেড অ্যাক্সিস। তাহলে আমার তিনটে নাম, আই হ্যাট বা আই ক্যাপ, জে হ্যাট বা জে ক্যাপ, কে হ্যাট বা কে ক্যাপ। এটাই হচ্ছে যে কোনো একটা ডাইরেকশনের দিকে আমি ইউনিট কতটুকু এগোলাম। এবার যেটুকু বুঝলাম তার উপরে বেস করে আমরা একটা ছোট্ট কনসেপচুয়াল জিনিস করব। দেখো, আমার ভেক্টর দু ধরনের হয়। একটা হচ্ছে পোলার ভেক্টর, একটা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। পোলার ভেক্টর, অ্যাক্সিয়াল ভেক্টর, ভালো করে দেখবে। পোলার ভেক্টর, পোলার ভেক্টর আর অ্যাক্সিয়াল ভেক্টর একটু কনসেপচুয়াল জিনিস। স্যার বলছি যে ওয়াই অ্যাক্সিসের ওটা কি বললে? কোনটা বল? ই হ্যাট হবে হচ্ছে ইউনিট যদি ওয়াই অ্যাক্সিসে যায়। জে ক্যাপ, ওয়াই অ্যাক্সিস জে ক্যাপ, জেড অ্যাক্সিস কে ক্যাপ, এক্স অ্যাক্সিস আই ক্যাপ। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার জেড অ্যাক্সিসটা একবার একটু বলো। হ্যাঁ বল। জেড অ্যাক্সিসটা জেড অ্যাক্সিসটা কি ক্যাপ? কে ক্যাপ। তোরা এটা বুঝতে পারিস নি এখনো? এটা তো সহজ জিনিস ছিল। স্যার একটা কোশ্চেন আছে। বল। স্যার বলতে কি স্যার, একদম স্টার্টিং এ স্যার একটা কথা বললে না, ওই যে হচ্ছে যখন আমরা +10 মিটারকে সামনের দিকে আঁকবো ওইটা তো পজিটিভ ডিরেকশনের দিকে বোঝায়, আর যখন পিছনের দিকে 10 মিটারকে আঁকবো ওইটা হচ্ছে উইথ রেসপেক্ট টু পজিটিভ ডিরেকশন হয়। এই যে একটা কথা বললে না, ওইটা স্যার মানে ওই জায়গাটা একটু স্যার কিরকম লাগছিল, মানে ওইটা স্যার তুই বলে আগের ক্লাসগুলো তো করিসনি, দুম করে এই ক্লাসে এসেছিস, ওর জন্য এই সমস্যাটা হচ্ছে। বলে দিচ্ছি, মনে কর আমি সামনের দিকে তাকিয়ে আছি। কোন দিকে তাকিয়ে আছি? সামনের দিকে তাকিয়ে আছি। সামনের দিকে তাকিয়ে আমি হাঁটছি। আমি সামনের দিকে তাকিয়ে 5 মিটার হাঁটলাম, তাহলে কি হলো? সামনের দিকে 5 মিটার এগিয়ে গেলাম। হ্যাঁ। কেউ যদি বলে সামনের দিকে তাকিয়ে -5 মিটার হাঁটো, তার মানে আমি কি করব? 5 মিটার পেছন দিকে যাব। কিন্তু কোন দিকে তাকিয়ে আছি? সামনের দিকে। গুড। এবার আমি পেছন দিকে তাকিয়ে আছি। হ্যাঁ। পেছন দিকে তাকিয়ে আমাকে বললো যে তুমি -5 মিটার যেদিকে তাকিয়ে আছো সেদিকে যাও। তাহলে আমি কিরম যাব? পিছনের দিকে, তাই না? আমাকে যদি বলে যেদিকে তাকিয়ে আছো সেদিকে 5 মিটার যাও, কিরম যাব? সামনের দিকে। গুড। এবার এক্স হচ্ছে আমার সামনের দিকে, 5 মিটার এক্স ক্যাপ বলেছি, তাহলে 5 মিটার কোন দিকে যাব? সামনের দিকে। মানে গুড। এবার যদি আমি বলি -5 মিটার এক্স ক্যাপ, কোন দিকে যাব? পিছনের দিকে। গুড, বোঝা গেল? কিন্তু আমি তো এইখান থেকে পেছনের দিকে গেছি, তাহলে আমি এখানে তাকালাম, তাকিয়ে এক্স ক্যাপের দিকে ছিলাম, -x ক্যাপের দিকে ঘুরে গেলাম।
গেলাম, হ্যাঁ তাহলে পেছনে গেছি 5 মিটার, তাহলে +5 অফ -x ক্যাপ, তাই গেলাম না? হ্যাঁ ব্যাস, ওর জন্য এইদিকে আমরা 5 লিখি। আচ্ছা, চলে আসি নেক্সট টপিকে। তাহলে পোলার আর অ্যাক্সিয়ালটা আজকে করাবো না, নেক্সট দিন করাবো। তাহলে একটা ছোট্ট একটা কিছু করে আজকে ক্লাসটা এন্ড করি। তাহলে আমরা যেটা বুঝছিলাম যে আমার XYZ রয়েছে, মনে করো আমাকে এরকম একটা গ্রাফ ভাবো, এরকম একটা গ্রাফ ভাবো, এইদিকে x আছে, এই দিকটাতে y আছে, তুমি এরকম একটা গ্রাফ ভাবো। তোমার একটা ভেক্টর সে ঠিক এই রকম ভাবে যাচ্ছে, একটা ভেক্টর সে ঠিক এই রকম ভাবে যাচ্ছে। কিরকম ভাবে যাচ্ছে? যে এইখানে সেম, তার মানে এই গিয়ে এই, ওকে, এই গিয়ে এই, এই গিয়ে এই। ভেক্টরটা কি দিয়ে ডিনোট করলে? ভেক্টরটা কি দিয়ে বললে? হ্যাঁ, এই যে কালো দাগটা এঁকেছি না, স্ট্রেট কালো দাগটা, এটা হচ্ছে তোমার ভেক্টর। যে ভেক্টরটা তোমার এইখান থেকে এইদিকে যাচ্ছে। দাগের উপরে স্যার, হ্যাঁ বল। ওই কালো দাগের উপরে কি লিখেছো? এইটা x, এইটা y, ভেক্টরটা এখান থেকে এই দিক বরাবর যাচ্ছে, এবং ভেক্টরটা যে যাচ্ছে, সাপোজ এটা 1 2 3 4, এইটাও 1 2 3 4, ওকে। এই পজিশনটা কত? কেউ যদি বলে গ্রাফে এই পজিশনটাকে লোকেট করো, তুই কি বলবি এই পজিশনটা কত? নিশ্চয়ই 1,1। এই পজিশনটা কত? নিশ্চয়ই বলবি 2,2। এইটা কত? নিশ্চয়ই বলবি 3,3। এটা কত? নিশ্চয়ই বলবি 4,4, তাই না? তাহলে আমি যদি বলি যে আমার ভেক্টরটা 1,1 থেকে 4,4 এ গেছে, আমি বলতে পারবো তাহলে ভেক্টরটা 1,1 থেকে 4,4 এটা একটা ফিক্সড ডাইরেকশন বলা যাবে? হ্যাঁ স্যার বলা যাবে। আবার যদি আমি এরকম বলি আমার একটা ভেক্টর আছে, যে ভেক্টরটা 1,1 থেকে 4,4, মানে কি, যদি এইদিকে আমি নর্থ ভাবি, এইদিকে আমি ইস্ট ভাবি, তাহলে এটা নর্থ ইস্ট ডাইরেকশন হয় না? হয়, নর্থ ইস্ট হয়। গুড। আমি যদি এবার বলি আমার ভেক্টরটা 2,2 থেকে 3,3 গেছে, ডিরেকশন কি পাল্টেছে? না না। কে পাল্টেছে? ডিরেকশন পাল্টায়নি। ডিসটেন্সটা কোঅর্ডিনেট পাল্টেছে। ডিস্টেন্সটা পাল্টেছে, ডাইরেকশন কি পাল্টেছে? না। তার মানে ভেক্টর যে সবসময় x এর দিকেই যাবে বা y এর দিকেই যাবে এইটা কিন্তু নয়, ও যে কোনো ডাইরেকশনে যেতে পারে, কিন্তু যেদিকে যাবে দেখ ফিক্সড একটা দিকে যাচ্ছে না, যেদিকে যাচ্ছে ফিক্সড একটা দিকে যাচ্ছে না। আচ্ছা, আমি যদি এবার এই রকম করি যে আমি এইখান থেকে একটা দাগ টেনে দিই, যে দাগটা এর প্যারালাল, আর এ যে দিকে যাচ্ছে যদি সেটা নর্থ ইস্ট হয়, আমি যদি এখানে বলি যে আমার এই টোটাল ডিস্টেন্স সাপোজ 12 মিটার নর্থ ইস্ট, যদি আমি এখানে বলি যে এ মুভ করেছে 7 মিটার নর্থ ইস্ট, তাহলে কি এই প্রথম কালোটার ডাইরেকশন আর এই লালটার ডাইরেকশন আলাদা? না স্যার, সেম। তাহলে আমি এইটাকে বলতে পারছি, উপরেরটাকে যে 12 মিটার নর্থ ইস্ট ভেক্টর, এইটাকে বলতে পারছি 7 মিটার নর্থ ইস্ট ভেক্টর। কিন্তু এখান থেকে যদি একটুখানি তুলে একটা ইউনিট ভেক্টরকে তুলে আনি, যদি তার নাম দিই নর্থ ইস্ট ইউনিট ভেক্টর, তাহলে এখান থেকেও যদি একটা ছোট্ট ভেক্টরকে তুলে আনি যেটা ইউনিট, তাহলে এর নামও তো দিতে পারবো নর্থ ইস্ট ইউনিট ভেক্টর, পারবো না? তার মানে ইউনিট ভেক্টরের কি যায় আসে কোথা থেকে শুরু হয়েছে কোথায় গেছে? না স্যার, ইউনিট ভেক্টরে কি যায় আসে আমার কোন ভেক্টরটার ম্যাগনিটিউড কত? না স্যার। তাহলে ইউনিট ভেক্টর কি বোঝায়? ইউনিট ভেক্টর বোঝায়, হ্যাঁ বল। খালি একটা ফিক্সড ডিরেকশন, যদি ডিরেকশনটাই চেঞ্জ হয়ে যায় তাহলে গুড। হ্যাঁ, ডিরেকশন চেঞ্জ হলে যায় আসবে। আমার কি ডিরেকশন পাল্টেছে? না, এখন পাল্টায়নি। ডিরেকশন চেঞ্জ হলে কি এই ভেক্টরটা আর এই ভেক্টর থাকবে? না। এই তো, তার মানে কি ডিরেকশন পাল্টানো মানে কথা নয়, ডিরেকশন পাল্টানো মানে ভেক্টরটাই থাকলো না, ভেক্টরটাই চেঞ্জ হয়ে গেল, তখন একটা নতুন কোনো ভেক্টর হলো।
কিন্তু যতক্ষণ এই ভেক্টরটাকে এক্সিস্ট করতে হবে ততক্ষণ ওকে এই ডাইরেকশনেই যেতে হবে। হ্যাঁ, ও বলতে পারে আমি এই ডাইরেকশনে 0 গেছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেই ডাইরেকশন পাল্টে গেল ভেক্টর পাল্টে গেল। কিন্তু ম্যাগনিটিউড পাল্টালে লাইনটা কেটে গেছিল। যেই আমার ডাইরেকশনটা পাল্টে গেল ভেক্টরটা আমার কি হলো, পাল্টে গেল। বোঝা গেল কথাটা? তাহলে নর্থ ইস্ট আমাকে কি রিপ্রেজেন্ট করে? নর্থ ইস্ট আমাকে রিপ্রেজেন্ট করে ডাইরেকশন। 7 মিটার কি রিপ্রেজেন্ট করে? 7 মিটার রিপ্রেজেন্ট করে ম্যাগনিটিউড। আমার যদি একটা ভেক্টর দুটো পার্ট দিয়ে তৈরি হয়, তার মধ্যে একটা পার্ট যদি আমার ম্যাগনিটিউড হয় আর একটা পার্ট যদি আমার ডাইরেকশন হয়, তার মধ্যে সাপোজ এইটা 7 মিটার, এটা নর্থ ইস্ট, যদি আমার 7 মিটার পাল্টে 8 মিটার হয়ে যায় তাহলে সেটা আর এক ভেক্টর থাকবে না, সে আলাদা হয়ে যাবে তো। আলাদা হয়ে যাবে, কারণ ডিস্টেন্সটা পাল্টে গেল। হ্যাঁ, কিন্তু তাদের ইউনিট ভেক্টরটা সেম থাকবে। ইউনিট ভেক্টর সেম থাকতে পারে কিন্তু আমার ভেক্টর পাল্টে যাবে। বোঝা গেল দুটো কথাটা? একই হবে, 7, ভেক্টর একই। ভালো করে বুঝবি, 7 আর 14 কি একই নাম্বার? 7 আর 14 কি একই নাম্বার? না। 7 মানে 7 ইন্টু 1, 14 মানে 14 ইন্টু 1। 7টা যদি পাল্টে যায় তাহলে 7 ইন্টু 1টাও পাল্টে যাবে। 14 যদি পাল্টে যায় তাহলে 14 ইন্টু 1টাও পাল্টে যাবে। বোঝা গেল কথাটা? সেরকম ভাবে 7 যদি পাল্টে যায় তাহলে 7 মিটার নর্থ ইস্ট ওটাও পাল্টে যাবে, ডাইরেকশন সেম থাকুক না। আবার যদি 7 মিটারই থাকে কিন্তু ডাইরেকশনটা নর্থ ইস্ট থেকে তারপর সাউথ হয়ে গেল, তাহলে 7 মিটার নর্থ ইস্ট মানে এই দিকে যাচ্ছিল, হঠাৎ করে 7 মিটার সাউথে যেতে শুরু করলো, ডাইরেকশন পাল্টে গেল না? হ্যাঁ স্যার। তাহলে যেই আমার ডাইরেকশন পাল্টে যাবে তাহলে কি তখন ভেক্টরটা এক থাকবে না? না স্যার না। তাহলে আমাদের আজকের পড়ার যে উদ্দেশ্য ছিল বেসিক কনসেপ্ট অফ ভেক্টর, যেটাতে আমরা শিখলাম যে ভেক্টর ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি উইচ ডিপেন্ডস বোথ অন ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। আর দুটোর মধ্যে ডাইরেকশন মানে কি? ইউনিট ভেক্টরের ডাইরেকশন। ওটা যদি পাল্টে যায় তার মানে দ্য ভেক্টর হ্যাজ চেঞ্জড, বা যদি ম্যাগনিটিউড পাল্টে যায় তাহলেও দ্য ভেক্টর হ্যাজ চেঞ্জড। কিন্তু মাথায় রাখবে, ইউনিট ভেক্টর কি কখনো পাল্টাতে পারে? না স্যার। না স্যার। কারণ ইউনিট ভেক্টর মানে তার ম্যাগনিটিউড। ইউনিট ভেক্টর মানেই, প্রথমেই জায়গাটা কনসেপ্ট আমাকে ক্লিয়ার করতে হবে যে ইউনিট ভেক্টর মানেই তার ম্যাগনিটিউড ইউনিট মানে 1। This is the first concept that we need to remember. The unit vector means unit. Unit means 1. Magnitude compulsory তার 1, এবং তার সাথে জুড়ে আছে একটা লেজের মতো ভেক্টর। That means it has a magnitude, একটা ডাইরেকশন আছে তার সাথে, সাপোজ i cap, যে ডাইরেকশনটা থাকবে তার ম্যাগনিটিউড 1, it can never change. That means it's a constant. তাহলে ভেক্টরের ক্ষেত্রে যাকে আমি কনস্ট্যান্ট বলবো এবং যদি সেটা ভেক্টর হয়, দ্যাট উইল বি ইউনিট ভেক্টর ইন দ্যাট কেস। কোনো একটা ডাইরেকশন ইউনিট ভেক্টর ইজ এ কনস্ট্যান্ট। হ্যাঁ বল। লাস্টের কথাটা বুঝলাম না, মানে ইউনিট ভেক্টরে ওয়ানের যে কি জিনিসটা বললি? ইউনিট মানে 1, ভেক্টর মানে তার হ্যাঁ, ভেক্টর। এটা জানি। হ্যাঁ, তাহলে 1 ম্যাগনিটিউডের ভেক্টর কোনো একটা ডাইরেকশন ধরো, সাপোজ এক্স এর দিকে ভাবলাম, তাহলে 1 i hat হবে। হুম, এক্স এর দিকে ভাবলে 1 i hat হবে। তার মানে 1 i hat আর i hat সেম। তার মানে যদি আমি i hat এর কথা ভাবি তাহলে i hat হচ্ছে কি? i hat হচ্ছে আমার ইউনিট ভেক্টর অ্যালং এক্স, জীবনে পাল্টাবে না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। দিস ইজ দি কনসেপ্ট অফ ইউনিট ভেক্টর। ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস তার জন্য ভ্যালি করে। হ্যাঁ স্যার, আমাদের এটা করতে হবে। ওয়াই হ্যাট জেড হ্যাট হলে y hat j hat, তাহলে y hat হলে কি? y hat মানে j hat, আমরা ওটাকে আর y hat বলবো না, শেখার জন্য x cap y cap j cap বলেছিলাম, শেখা হয়ে গেছে। এখন আমাদের অ্যাকচুয়াল যে ভাষাগুলো সেগুলো বসাবো। x এর জায়গায় বসাবো i cap, y এর জায়গায় বসাবো j cap, z এর জায়গায় বসাবো k cap। তাহলে x cap মানে i cap, y cap মানে j cap, z cap মানে k cap, তাহলে i j k এরকম বলবো। এখন তোরা বলছিস স্যার তাহলে j cap এর দিকে কি হবে? জে ক্যাপের দিকে ইউনিট ভেক্টর জে ক্যাপ, ওয়াই এর দিকে ইউনিট ভেক্টর জে ক্যাপ, জেড অ্যাক্সিসের দিকে স্যার ইউনিট ভেক্টর কি হবে? জেড এর দিকে ইউনিট ভেক্টর কে ক্যাপ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে?
এবং তার মানে এইটা নয়, যে এক্স আর ওয়াই আর জেড এর অ্যাক্রসই মানে ওই তিনটে দিকে ইউনিট ভেক্টর হয়, যেমন এইটা একটা বললাম, এই দিকেও কিন্তু একটা ইউনিট ভেক্টর হতে পারে। তার ভ্যালু কি করে বার করব সেটা আমরা শিখব পরের ক্লাসে। ওকে, হ্যাঁ বল, কার কি কোশ্চেন আছে? স্যার তুমি যে গ্রাফটা এঁকেছো সেখানে ইউনিট ভেক্টর হচ্ছে কনস্ট্যান্ট কিন্তু ভেক্টর আলাদা দুটো। হ্যাঁ, ইউনিট ভেক্টর কনস্ট্যান্ট। দেখ, ডাইরেকশন কনস্ট্যান্ট এবং ডাইরেকশনের দিকে এক ইউনিটও কনস্ট্যান্ট। 7 মিটার নর্থ ইস্ট মানে কি এই এক ইউনিটের 7 গুণ, তাই না? 12 মিটার নর্থ ইস্ট মানে কি এই এক ইউনিটের 12 টাইমস, তাই না? স্যার হ্যাঁ বল। বলছি ভেক্টরে তো দুটো ইউনিট, একটা হলো মানে দুটো ফ্যাক্টর, একটা ম্যাগনিটিউড একটা ডিরেকশন। এই দুটো ফ্যাক্টরের মধ্যে যদি একটাও যদি আলাদা হয় তাহলে এই দুটো ভেক্টর আলাদা হয়ে যাবে তো? একদম আলাদা হয়ে যাবে, একদম আলাদা হয়ে যাবে। তুই এরকম ভাবে ভাব, তুই এইরকম ভাবে ভাব, আমার তো দুটো পোর্শন আছে, ওয়ান পোর্শন ইজ ম্যাগনিটিউড, আনাদার পোর্শন ইজ ডাইরেকশন। এইরকম ভাবে ভাব, আমার দুটো জিনিসের উপরে ভ্যারি করছে, একটা হচ্ছে ম্যাগনিটিউড, আর একটা হচ্ছে ডাইরেকশন। ওকে, ম্যাগনিটিউড আর একটা হচ্ছে ডাইরেকশন। চলো, মানে কি, আমার একটা ভেক্টর আছে 7 মিটার আই হ্যাট, তার মানে এটা অরিজিন, এখান থেকে 7 মিটার আই হ্যাট মানে এই ভেক্টরটা, এই ভেক্টরটার নাম দিলাম হচ্ছে ভেক্টর এ। তাহলে ভেক্টর এ কি 7 মিটার আই হ্যাট। এখন আমি যদি আর একটা ভেক্টরকে আঁকি, যে এই ও থেকেই শুরু করেছে, এক্স এর দিকেই গেছে, কিন্তু সে গেছে 12 মিটার, তাহলে এই ভেক্টরটা হবে 12 মিটার আই হ্যাট। এইটার এটা কি এক ভেক্টর না? তো এটা তো বেশি। বোঝা গেল কথাটা? স্যার কিন্তু এর মধ্যে ইউনিট ভেক্টরটা কনস্ট্যান্টই। ইউনিট ভেক্টর কনস্ট্যান্ট, ইউনিট ভেক্টরের 7 টাইমস উপরেরটা, ইউনিট ভেক্টরের 12 টাইমস নিচেরটা, ইউনিট ভেক্টর কনস্ট্যান্ট, কিন্তু ভেক্টর দুটো আলাদা। এই ভেক্টরটাকে যদি আমরা এ বলি তাহলে এইটা হচ্ছে আমার ভেক্টর এ, এই ভেক্টরটাকে যদি বি বলি তাহলে এটা হচ্ছে ভেক্টর বি। চলে আসি পরের গল্পে। পরের গল্পে কি, আমি ও থেকেই শুরু করেছিলাম, আমার ভেক্টর এ সেটা হচ্ছে 7 মিটার আই হ্যাট, তাহলে ভেক্টর এ কি এখান থেকে এই দিকে 7 মিটার, তার মানে আমি যদি ম্যাগনিটিউডটাকে সেম রেখে ভেক্টরটাকে চেঞ্জ করে দিই, তার মানে ম্যাগনিটিউডটা সেম রেখে যদি আমি ডাইরেকশনটাকে পাল্টে করে দিই টুয়ার্ডস জেড অ্যাক্সিস, তার মানে যদি এটাকে করে দিই 7 মিটার কে ক্যাপ, তাহলে এখানে অরিজিন থেকে উপর দিকে চলে গেল না? তার মানে যেই আমি ডাইরেকশনটাকে পাল্টে দিলাম, 7 মিটার আই হ্যাট থেকে 7 মিটার কে হ্যাট করে দিলাম, দিয়ে এটার নাম দিলাম ভেক্টর সি। আমাকে বলতো ভেক্টর সি আর ভেক্টর এ কি এক? না, কারণ তাদের ডাইরেকশনগুলো আলাদা। তাহলে দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, একটা যদি আমি ম্যাগনিটিউড চেঞ্জ করি ভেক্টর চেঞ্জ হয়ে যাবে, একটা ডাইরেকশন চেঞ্জ করি ভেক্টর চেঞ্জ হয়ে যাবে, বা তুমি যদি দুটোকেই চেঞ্জ করো, ম্যাগনিটিউডও চেঞ্জ করো ডাইরেকশনে চেঞ্জ করো, তাহলেও চেঞ্জ হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, পরিষ্কার? এখানে একটা question- হ্যাঁ বল। হ্যাঁ বলছি, এখানে আমার একটা কোশ্চেন আছে, বলছি এখানে ইউনিট ভেক্টর দুটো ক্ষেত্রে কি সেম হবে? সেম হওয়া তো কথা না, এখানে ডাইরেকশন না 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 না, বুঝতে হবে, যখন আমি ম্যাগনিটিউড নিয়ে খেলেছি তখন আমার ইউনিট ভেক্টর এখানে আই হ্যাট ছিল, এখানেও আমার ইউনিট ভেক্টর আই হ্যাট ছিল, পরিষ্কার? কিন্তু যেই আমি চলে গেলাম ডাইরেকশনে, তখন কিন্তু আমার ইউনিট ভেক্টর এক থাকলো না, তখন আমার ইউনিট ভেক্টর দেখ এখানে আই হ্যাট, এখানে আমার কে হ্যাট, তাই না? তার মানে আমার এখানে ভেক্টরের ইউনিটটাই পাল্টে গেল, কারণ ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ইউনিট ভেক্টর সেম বাট ভেক্টরগুলো আলাদা, এখানে ভেক্টরগুলোও আলাদা, ইউনিট ভেক্টরগুলোও আলাদা, এখানে কে সেম, এখানে ম্যাগনিটিউড সেম। ম্যাগনিটিউড সেম আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বল। ঠিক আছে স্যার যদি ম্যাগনিটিউড ডিরেকশন একটাও চেঞ্জ না করে যদি সাইনই পাল্টে দিই, প্লাস থাকলে মাইনাস, তাহলে কি এক হবে না? কি করে এক হবে? কি করে এক হবে? অ্যাক্সিসই তো বদলে যাচ্ছে, মানে অ্যাক্সিসটাই প্লাস এক্স থেকে কি হলো মাইনাস, তাহলে কি এক থাকবে? না থাকবে না, পিছন দিকে চলে যাবে। তার মানে ভেক্টর পাল্টে গেল।
আমি রাস্তায় তোর সাথে দেখা হয়েছে, আমি তোকে বললাম আরে প্রীতম বাইক চালাচ্ছিল, কোথায় গেল? স্যার প্রীতম এখান থেকে চাকদার দিকে 20 কিলোমিটার পার আওয়ারে বেরিয়ে গেছে। বললাম আচ্ছা ঠিক আছে। আর একটু দূরে এগিয়ে গেলাম, রাসেলের সাথে দেখা হলো। রাসেল প্রীতমকে দেখেছিস? রাসেল বললো স্যার কৃষ্ণগড়ের দিকে তাকিয়েছিলাম, প্রীতম পেছন দিকে 20 কিলোমিটার পার আওয়ারে গেল। দুটো জিনিস কিন্তু একই, দুটো জিনিস কিন্তু একই। এবার ধর আমি আর একটু এগিয়ে গেলাম, আমার সাথে দীপ্তকে দেখা হলো। দীপ্তক প্রীতমকে দেখেছিস? বললো হ্যাঁ স্যার 20 কিলোমিটার পার আওয়ারে গেছে। কোথায়? কৃষ্ণগড়ের দিকে। এক কি না না, কারণ দীপ্তক পুরো অন্য ভেক্টরের কথা বলে দিল যে কৃষ্ণগড়ের দিকে স্যার ও 20 কিলোমিটার পার আওয়ারে গেছে। বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার। কনসেপ্টটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। ভেক্টর একমাত্র ক্লাস 11-এর চ্যাপ্টার যেটা করতে তোমাদের মগজটাকে ব্যবহার করতে হবে, কারণ ভেক্টর যদি তোমরা একবার বোঝো, অডিওটা অফ করে দেয়, ভেক্টর যদি তোমরা একবার বোঝো তাহলে ক্লাস 11 আর 12-এর নিউমেরিক্যালের বহু ডেরিভেশন তোমাদের কাছে ভীষণ সহায় লাগবে। এটা না বুঝলে কপালে দুঃখের শেষ নেই। আশা করি এইটুকু পরিষ্কার বুঝতে পেরেছো। আর কারোর কোনো ডাউট থাকলে একটু বলবে। স্যার ভেক্টরের অ্যাক্সিস কি অলওয়েজ 3 ডাইমেনশনাল হবে? 2 ডাইমেনশনাল কোনো হবে না? হ্যাঁ 3 ডাইমেনশনাল হতে পারে, 2 ডাইমেনশনাল হতে পারে, 1 ডাইমেনশনাল হতে পারে। 56খানা ডাইমেনশন নাকি হয়, যেগুলো আমার এই ছোট্ট মাথায় ঢুকবে না। বড় বড় সায়েন্টিস্টরা বলেছে 56টা অবধি ডাইমেনশন হতে পারে। যদি 56খানা ডাইমেনশন হয়, ভেক্টর 56টা ডাইরেকশনকে অ্যাসিমিলেট করেই হতে পারে। বোঝা গেল কথাটা? টোটাল 56টা ডাইমেনশন 5টা ডাইমেনশনে এসে আটকে যায়, তার মধ্যে আমরা 4টে ডাইমেনশন দেখতে পাই, মানে বুঝতে পারি 3টা, আর একটা বুঝতে পারি না, আর একটা ধরে নিই এক্স ওয়াই জেড আর হচ্ছে টাইম। তোদের বইয়ে টাইম নেই, তোদের বইয়ে শুধু এক্স ওয়াই জেড অবধি রয়েছে। এই যে এক্স ওয়াই জেড অবধি তুই বুঝতে পারিস, যেটা সদ্য শিখছিস সুন্দরভাবে, এই এক্স ওয়াই জেডকে মিলিয়ে যে কোনো একটা দিকে ভেক্টর হতে পারে, যে কোনো একটা দিকে হতে পারে। তোর বাড়ির যে কোনো একটা কোণাকে দেখবি, তোর বাড়ির একটা কোণা কিরকম দেখতে হয়, এই হচ্ছে তোর বাড়ির একটা কোণা, তাই না? এই হচ্ছে তোর বাড়ির একটা কোণা। আমি কি করলাম, তোর বাড়ির একটা কোণাকে আমি একটা 3D মডেল দেওয়ার চেষ্টা করছি। মনে কর এই হচ্ছে তোর বাড়ির একটা কোণা, ওকে? 3D মডেল বুঝতে পেরেছিস? এবার কি করলাম, এই কোণা থেকে কি করলাম, একটা স্প্রিং আর্টকে এরকমভাবে তুলে আনলাম, বা একটা লাঠিকে কোণা থেকে বের করে আনলাম। তাহলে যদি কোণা থেকে একটা লাঠিকে এরকম কোনো জায়গায় বের করে আনি, যেখান থেকে ছাওয়াটা যদি ফেলি সেটা এই জায়গায় পড়ে, তাহলে এইটা তো 3 ডাইমেনশনালে কোনো একটা পয়েন্ট, অরিজিন থেকে এরও তো কোনো একটা দিক আছে, তাহলে অবভিয়াসলি এটাও একটা ভেক্টর হবে। তার মানে 1Dতে হতে পারে, 2Dতে হতে পারে, 3Dতে হতে পারে, মাল্টি ডি হলে মাল্টি ডিতে হতে পারে। বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার। ওকে, তবে আমরা আপাতত 3Dতেই থাকবো, 3Dর উপরে যাব না। আর কারো কোনো কনসেপ্ট প্রবলেম হচ্ছে? চলো তাহলে আজকে, হ্যাঁ বল। তাহলে স্যার ইউনিট ভেক্টর ম্যাগনিটিউড কিংবা ডিরেকশনের দিকে মানে স্যার হচ্ছে প্রপোর্শনাল হয় না, যদি ওর অ্যাক্সিস চেঞ্জ করে তাহলেই স্যার ইউনিট ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। যেরকম এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসকে যেরকম রিপ্রেজেন্ট না, অ্যাক্সিস চেঞ্জ না করলেও হতে পারে, অ্যাক্সিস চেঞ্জ না করলেও হতে পারে। বোঝা গেল? অ্যাক্সিসটা চেঞ্জ না করলেও হতে পারে, আমি গোটা ফ্রেমটাকে ঘুরিয়ে দিতে পারি, কিন্তু ইউনিট ভেক্টর যে ডাইরেকশনে ইন্ডিকেট করেছে তার ডাইরেকশন একই রকম থাকবে। তার নামটা পাল্টে যেতে পারে কিন্তু ডাইরেকশনটা একই রকম থাকবে। বোঝা গেল? সেটাই বলছি। আচ্ছা চলো তাহলে, ওকে তাহলে আজকে এখানেই থাকবে। আজকে একদম বেসিক পোর্শন করলাম, ভেক্টরের ফার্স্ট পেজও মনে হয় আমরা শেষ করতে পারিনি, কিন্তু এই কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে নাও। ধীরে ধীরে ভেক্টরটা আমরা 4টে সিটিংয়ে মিনিমাম করব, যদি কপাল ভালো থাকে 6টা সিটিংয়ে করতে পারি। ভেক্টরটা ভালো করে শিখবো, বুঝবো, এবং ভেক্টরটা শিখে এর অঙ্কগুলো করার চেষ্টা করবো। ওকে চলো তাহলে আজকে এখানেই থাকলো।